বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, গ্রামীণ হাট বাজার পরিক্রমায় আজ আমাদের অবস্থান টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইল জেলার মধুপুরে এখন আমরা অবস্থান করছি। মধুপুরের এই বাজারটি বেশ সমৃদ্ধ একটি বাজার। পাশেই মাছ বাজার, এই পাশে সবজি বাজার এবং বাজারে বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় পণ্য সবই পাওয়া যায়। আশেপাশ থেকে ক্রেতারা আসেন এই বাজারে বাজার সদাই করার জন্য। বন্ধুরা, আজকে আমরা এই বাজার পরিভ্রমণ করব এবং বাজারে কি কি পাওয়া যায় সেটা দেখার চেষ্টা করব। আসুন বন্ধুরা, টাঙ্গাইলের মধুপুর বাজার ঘুরে দেখি এবং আপনাদেরকে এই ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করি। আসুন বাজারে প্রবেশ করি। এটাই হলো মধুপুরের মাছ বাজার। দেখি মাছ বাজারে কি কি পাওয়া যাচ্ছে। এখানে সব সামুদ্রিক মাছ। আসসালামু আলাইকুম। লোট্টা মাছ, সামুদ্রিক মাছ কত করে বিক্রি করেন? এটা 300 থেকে 400 টাকা কেজি। শিং মাছও আছে চাষের। এটা কত করে বিক্রি হয়? 350, 300। আপনাদের বাজার কয়টা থেকে শুরু হয়? এই মধুপুর বাজার সকাল 8টা 9টা থেকে। আর কয়টা পর্যন্ত বেচা বিক্রি হয়? রাত 10টা থেকে 11টা পর্যন্ত পুরোপুরি বেচা বিক্রি হয়। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন, ধন্যবাদ। কি মাছ বিক্রি করতেছেন? ছোট মাছ সব। এই মাছ কোথা থেকে আনেন আপনারা? আশেপাশে আড়ত আছে, আড়ত থেকে আনেন? এটাই আড়ত? আড়ত থেকে এনে বাজারে বিক্রি করেন। কত করে বিক্রি হচ্ছে এটা? 250 থেকে 220-50 টাকা কেজি, কেজিতে বিক্রি। ঠিক আছে। বেশ বড়ই মাছ বাজারটা দেখা যাচ্ছে। কি কি মাছ পাওয়া যায় আমরা দেখি, দাম দরও জানার চেষ্টা করি। এই পাশে দেখতে পাচ্ছি ইলিশ মাছ বিক্রি হচ্ছে। ভাই কেমন আছেন? বড় বড় ইলিশ দেখতে পাচ্ছি ভাই। এটা কোথাকার ইলিশ? চাঁদপুরের। কেমন সাইজ এটা? 1 কেজির উপরে। এটা কত করে বিক্রি হবে? এটা 3000 টাকা, 3500 টাকা। এটা 800 টাকা কেজি। কেজিতে কয়টা ধরবে এটা? 5টাতে কেজি ধরবে। ইলিশ বেচা বিক্রি কেমন এখন? খুব একটা বেশি না, মানে যারা একটু ধনী মানুষ তারাই শুধু ইলিশ খাচ্ছে। আমরা কিন্তু এবছর ইলিশ খাই নাই। দর্শক, আপনারা যদি ইলিশ খান তাহলে জানান। আমি এবছর ইলিশ কিনি নাই এখনো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কতদিন ব্যবসা করেন এই বাজারে আপনি? কত বছর? 17 বছর। মাশাআল্লাহ। এখানেই বসতেছেন, এই শুধু মাছই বিক্রি করেন, আর কিছু করেন না? আজকে নিয়ে আসছেন শিং মাছ। এটা মাগুর, এটাও মাগুর, দুইটাই মাগুর। মাগুর কত করে বিক্রি হচ্ছে? 400 টাকা কেজি। মাশাআল্লাহ, 400 টাকা কেজিতে দেশি মাগুর। আর চাষের চিংড়ি আছে বাগদা, এটা কত করে বিক্রি হবে? কত কেজি বিক্রি হয়? 800 টাকায়। 800 টাকা। বাজারে কিন্তু চাষের মাছও প্রচুর দেখা যাচ্ছে। এখানে ভাই বিক্রি করতেছে কিছু চাষের মাছ। ভাই, পাঙাশ কত করে দিচ্ছেন? 180। আর এই ট্যাংরা আর পাবদা 450 টাকা। চাষের পাবদা আর ট্যাংরা বিক্রি হচ্ছে 450 টাকাতে। আর টাকি কত করে বিক্রি হবে ভাই? 400 টাকাতে। বিলের টাকি এটা বিক্রি হচ্ছে 400 টাকা প্রতি কেজি। ভাইয়ের কাছে বড় বড় রুই, কাতল, বিভিন্ন রকম মাছ, শোল মাছও আছে। ভাই ভালো আছেন? কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ভাই? আপনাদের বাজারটা দুপুরের পর থেকে বেশি জমে না? পাবদা কত করে বিক্রি হবে ভাই? 300-320 টাকায়। এটা তো মনে হয় দেশি একদম না, মিশানো। কত করে বিক্রি করবেন এটা? 600। শোলগুলা তো বেশ বড় বড় সাইজের দেশি শোল। কত কত করে এটা? 800 টাকায় বিক্রি হচ্ছে দেশি শোল। আর রুই কাতলের কেমন দর যাচ্ছে ভাই আজকে? 320 থেকে 350-এর ভিতর বেচা বিক্রি করবেন। ঠিক আছে, বিক্রি করেন, ধন্যবাদ। এখানে কিছু বিলের মাছ দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে। ভাই, এগুলো কত করে বিক্রি হবে? হ্যাঁ, কেজি 700 টাকা গোচই। আর বোয়ালের বাচ্চাগুলো
600 থেকে 650 টাকায় বেচা বিক্রি। আর ছোট মাছ কেমন দাম কেজি হিসেবে? এটা কত কেজি? 300। আর এটা 500 টাকা কাচকি মাছ বিক্রি হচ্ছে। বেশ বড় সাইজের মৃগেল মাছ ভাইয়ের কাছে। ভাই মৃগেল কত করে বিক্রি হবে? 350 টাকা। কয় কেজি সাইজ এটা? 2 কেজি। 2 কেজি সাইজের মৃগেল 350 টাকা কেজি। বাজারের সবচেয়ে বড় মাছ দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে। ভালো আছেন ভাইজান? চাষের মাছ শুধু বিক্রি করতেছেন? আপনাদের বাজারে নদীর মাছ তেমন একটা ওঠে না, এখন আর তেমন আসে না, পানি কমলে হয়তো তখন কিছুটা। এটা তো ব্ল্যাক কাপ না? না ব্ল্যাক কাপ। কয় কেজি সাইজ এটা? 7 কেজি। কত করে কেজি বিক্রি হবে? 450 থেকে 500-র ভিতর বেচা বিক্রি। আচ্ছা, এটা কি পুরাটাই কিনতে হবে না কেটে বিক্রি করা যায়? আমান কিনতে হবে? আমানই কিনতে হবে, কেটে বিক্রির কোনো সিস্টেম নাই। আচ্ছা, আর রুই কেমন দাম ভাই? 360 থেকে 400-র ভিতরে বেচা বিক্রি হবে। 2-2.5 কেজি ওজনের আছে নাকি? আচ্ছা, 2-2.5 কেজি সাইজের রুই মাছ বিক্রি করতেছে ভাই। আচ্ছা ঠিক আছে। এদিকে সব ছোট ছোট চাষের মাছ, এদিকেও সব চাষের মাছ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ভালো চলতেছে। কাতলটা তো অনেক বড় ভাইজান, কোথাকার মাছ এটা? কোন বিলের? বরবিল। কাতল মাছ এরকম কালো হয় ভাই? বিলেরটা কালো হয়। বিলেরটা কালো হয়। কয় কেজি সাইজ এটা? 6 কেজির উপরে। কত করে কেজি বিক্রি করবেন? 450 টাকা কেজি বিক্রি। বিশাল সাইজের কাতল মাছ ভাই বিক্রি করতেছে। আর সিলভার কার্পগুলো কেমন দাম? 260-250-এর ভিতর। এ পাশে বিলের মাছ এগুলো না, একদম দেশি মাছ। এগুলো কেমন দরে বিক্রি করতেছেন আজকে? 600 টাকায় বেচা বিক্রি। আচ্ছা, বেচা বিক্রি কেমন চলতেছে ভাইজান? খুব ভালো। আচ্ছা, এমনি তো সাধারণ যে বাজার থাকে সেই বাজারে বেচা বিক্রি ভালো হয় না কোনো উৎসব আয়োজনে বেচা বিক্রি বেশি হয়? হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে লোকজন আসে, তারা আত্মীয় স্বজনের সাথে উৎসব করতে চায়, তখন বড় মাছ বিক্রি বেশি হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করেন। ধন্যবাদ ভাইয়া। বিশাল বড় শুটকির বাজার। মাছ বাজারের সাথে চমৎকার একটা শুটকির বাজারও দেখা যাচ্ছে। বিভিন্ন রকমের শুটকি সাজিয়ে বসে আছে ভাইরা বিক্রি করার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বিভিন্ন রকমের শুটকি মাছ দেখতে পাচ্ছি। কয় পদের শুটকি আছে এখানে? জি, 20 রকমের আছে। তাও সবচাইতে বেশি চলে কোন শুটকিটা আপনাদের এখানে? এই যে এগুলো চলে বেশি না? আচ্ছা, এটা কেমন দামে বেচা বিক্রি হয়? 750 টাকা কেজি। এটা তো সাগরের চেলা। সাগরের চেলা। লোডটা কি দরে বিক্রি করতেছেন? মোটাটা 850 টাকা, চিকনটা কম আছে। আচ্ছা, এগুলো কি একদম অরিজিনাল ইলিশ? অরিজিনাল ইলিশ। কত করে কেজি বিক্রি হবে এটা? লবণ ইলিশ 1200 টাকা। আচ্ছা, তাজা মাছেরই তো দাম অনেক বেশি। হুম, হ্যাঁ। ও, যেটা একটু পচে পচে যাবে, নষ্ট হবে, নরম হবে, সেটাই এই লবণ দেওয়া হয়, এই জন্য এটার দাম একটু কম থাকে। আচ্ছা, এগুলো সব 1200 টাকা কেজি দরে বিক্রি হবে। এটা কত করে? অর্ধেক দাম, 600 টাকা। এটার দাম এত বেশি, এটার দাম এত কম কেন? এটা অরিজিনাল ইলিশ। আর এগুলো ওই যে সার্ডিন টার্ডিন এই টাইপের, এগুলো বাহির থেকে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ছোট ভাই, এটা কি মাছ? হ্যাঁ, চটকা। এটা কি সাগরের মাছ? সাগরের। কত করে কেজি এটা? 700 টাকা কেজি। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য?
মোটামুটি চলতেছে। সবজি তো মনে হয় আমদানি কম এখন, তাই না? একটু কম, আগের তুলনায় একটু কম যাচ্ছে, দামও বেশি যাচ্ছে না? বেগুন এটা কত করে দিচ্ছেন ভাইজান? বেগুন যাচ্ছে 60 টাকা কেজি। আচ্ছা, এটা আপনাদের এলাকাতেই চাষ হয়, এই এলাকারই বেগুন। আর ঢেঁড়স কত করে বিক্রি? ঢেঁড়স যাচ্ছে 80 টাকা। আর কাঁচামরিচ আজকে কি দর ভাই? 160 টাকা কেজি। মোটামুটি দাম একটু কমছে মনে হচ্ছে না? একটু কম হচ্ছে, মোটামুটি সবজির দাম কমে আসতেছে আগের তুলনায়। মধুপুরের মাছ বাজার দেখলাম, এরপরে চলে আসছি আমরা সবজি বাজার দেখার জন্য। এই এলাকাতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মানে পাকা চাল কুমড়া যেটা, সেটা প্রচুর বিক্রি হয়। মানে এই এলাকার মানুষজন এটা তরকারি হিসেবে প্রচুর খায়, বোঝা যাচ্ছে। আমাদের এলাকায় সাধারণত এটা মানে কুমড়া বড়ি অথবা মোরব্বা বানানোর কাজে বেশি ব্যবহার হয়, কিন্তু মধুপুরের বাজারে দেখতে পাচ্ছি এটা তরকারি হিসেবে প্রচুর বিক্রি হয়। আসসালামু আলাইকুম, কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? মোটামুটি। আপনাদের বাজারটা একদম রাত পর্যন্ত চলে, তাই না? সকালে বাজার বসে না? সারাদিনই চলে না? পেঁয়াজ আজকে কি দরে বিক্রি করতেছেন? 70। আর এই শুকনো মরিচ কোথা থেকে আনেন? এটা আড়ত আছে এখানে, পাশে থেকেই নিয়ে আসেন। এটা কি দর আজকে? 180 টাকা কেজি। এটা মাসকালার ডাল ভাজা। ও আচ্ছা, কত করে বিক্রি হবে ভাই? 180 টাকা। ভাই সুন্দর দোকান বাজারের ভিতরে, তো মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে না? এই বাজারে আপনি এই দোকানটা কত বছর ধরে আছেন? 20 বছর। এই বাজারের বয়স কত বছর? 30 বছর, একটু কম। তার মানে বাজারের শুরু থেকেই আপনি এখানে আছেন। এটা কিসের তেল? সরিষা। নিজেরাই ভাঙান না কিনে আনেন আপনারা? কেনা আপনাদের। কত করে বিক্রি হবে? 220 টাকা লিটার, কেজি হিসেবে 220 টাকা কেজি। ঠিক আছে। বাজারে যেরকম শাকসবজি বিক্রি হচ্ছে, ঠিক তেমনি রাস্তার পাশেও ভাইরা বিভিন্ন রকমের শাকসবজি নিয়ে চলে আসছেন বেচা বিক্রি করার জন্য। ভাইজান কেমন আছেন? ভালো আছেন। এই কচু কোথা থেকে আনেন আপনারা? এটা বগুড়ার। কত করে বিক্রি হবে আজকে? 40 টাকা পর্যন্ত বেচা বিক্রি হবে। আর বেগুন 50-60 টাকা। আর করল্লা আজকে 80 থেকে 100-র ভিতর বেচা বিক্রি করবে। আচ্ছা, উপরে 100। আর ধুন্দল কেমন দামে বিক্রি করবেন? হ্যাঁ, 50 টাকা কেজি। সবই কিনে নিয়ে আসছেন আপনি? ও, নিজে কিছু চাষ করেন না? এবছর করেন নাই, পানি চলে আসছিল? ও। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কি কি নিয়ে আসছেন বিক্রি করার জন্য আজকে? শাকসবজি সবই নিয়ে আসছেন। এগুলো কি নিজে চাষ করছিলেন? সব কিনে নিয়ে আসা। কোথা কোথা থেকে কেনেন আপনারা? এই পাশেই আড়ত। আড়ত বসে কয়টার থেকে? সকালে, সকাল 7টার থেকে 8টার মধ্যে। ওখান থেকে কিনে নিয়ে এসে আপনারা এখানে বসেন, সারাদিন বিক্রি। আচ্ছা, এই লাউ কেমন দামে বিক্রি করতেছেন আজকে? লাউ বুঝে ধরেন, এই লাউটা এটা কেমন দামে বিক্রি হবে? 30 টাকা রাখবেন। আচ্ছা, আর ডাটা আজকে কেমন দাম? এটা 40-30, এক আটি। আচ্ছা, ঠিক ভাদ্র মাসের পাকা তাল বিক্রি হচ্ছে পিঠা খাওয়ার জন্য। বড় ভাই কিনে ফেলছে একটা মনে হয়। ভাই তাল কিনছেন? কি পিঠা খাবেন? আচ্ছা, কত করে বিক্রি হবে এটা? 50 টাকা রাখতে পারবেন। আপনারা সব গ্রামে থেকে কিনে নিয়ে আসেন? আচ্ছা, কয়টা কিনছিলেন আজকে? বিক্রি হয়ে গেছে সব? আর ও, তার মানে বোঝা যাচ্ছে এখন ভাদ্র মাসে তালের প্রচুর চাহিদা, সবাই পিঠা খাচ্ছে এই জন্য। ও আচ্ছা, এই জন্য মানে কাকা যা তাল নিয়ে আসতেছে সবই বিক্রি হয়ে যাচ্ছে। ধন্যবাদ কাকা। কেমন আছেন? কাকার বাড়ি কোথায়? কোথায়? গাঙ্গার। আচ্ছা, আমি চিনি না। আপনারা যদি চেনেন, ওই এলাকার মানুষজন হন, তাহলে অবশ্যই কাকাকে চিনবেন। কাকা, এগুলো কাকরোল কেমন দামে বিক্রি হচ্ছে? 30 টাকা কেজি।
সবই কিনে আনা, হ্যাঁ সবই কিনে। চাষ করেন না কিছুই? হ্যাঁ চাষ করি। সবই কিনে নিয়ে আসে বিক্রি? সবই কিনে আসে। ও আচ্ছা। আজকে যা কিনছেন আপনি, মানে আপনার মূলধন কত টাকার আছে এখানে? 1200 টাকার পণ্য সব মিলিয়ে এখানে। আচ্ছা, যদি ঠিকভাবে বিক্রি করতে পারেন আল্লাহর রহমতে কেমন টাকা বিক্রি? 400-500 টাকা থাকবে। এটাই আপনার সারাদিনের হাজিরা, হ্যাঁ সারাদিন। এ দিয়ে চলতে হবে। সংসারে কে কে আছে? সংসারে আমার এক ছেলে ছেলে কি চাকরি বাকরি করে না? লাইফ করে ওদের আচ্ছা, এখন তাহলে বাড়িতে আপনি আর কাকি? আচ্ছা পোলা আচ্ছা, ছেলে তো নাতি আছে। নাতিও আছে, তাহলে তো সুখী পরিবার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আপনার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। শাকসবজি লাউ বিক্রি করতেছেন, আপনিও কি কিনে নিয়ে আসছেন? হ্যাঁ কিনে নিয়েছি। চাষ করেন না কেন আপনারা? চাষ করি মানে কাপড় চাষ করছি, এটা চাষ করি না। এটা চাষ করেন নাই, এটা কৃষকের কাছ থেকে কিনে নিয়ে আসেন। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এটা মোটামুটি বড় সাইজ। এটা কেমন দামে বিক্রি করবেন? 30 টাকা। 30 টাকায় বিক্রি করবেন। আচ্ছা, আর পাটের শাক কেমন দাম? 3টা 20 টাকা বেশি, 4টা 20 টাকা বেশি। 3টাও 20 টাকা, 4টাও 20 টাকা। আচ্ছা, কম আছে তাহলে, শাকের দাম কম আছে। আর কলমি শাক? একই দাম, 3টা 4টা ওই 3-4টা 20 টাকা। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাইজান? মোটামুটি আলাদা। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বিক্রি করেন। ধন্যবাদ ভাইয়া। আপনারা সুপারি কোথা থেকে আনেন? এগুলো কোথাকার সুপারি? হ্যাঁ, মধুপুরেরই। বরিশাল থেকে কোনো সুপারি আসে না? ওইখান থেকে আপনারা নিয়ে আসেন। তবে এগুলো হচ্ছে সব এই লোকাল, স্থানীয়। আচ্ছা, আচ্ছা, এটা কেমন দামে বিক্রি হচ্ছে সুপারি এখন? 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস। আপনারা তো কেটেও বিক্রি করেন না নিজেরা? নিজেরা কেটেও বিক্রি করেন। তো বেচা বিক্রি কেমন চলতেছে এখন? এখন ড্যাম সিজন। আচ্ছা, তাহলে সুপারির এর আগে ভালো গেছে, ভালো ছিল, এখন আবার একটু খারাপ যাচ্ছে, আবার ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। তাও দেরি আছে, কতদিন পরে আবার আস্তে আস্তে আরো খারাপ হবে? আচ্ছা, তার মানে সুপারিটাও একটা সিজন আছে। আচ্ছা আচ্ছা, ভাই কি নিজের সুপারি কাটতেছেন না কারো সুপারি কেটে দিচ্ছেন? বড় বড় সুপারি। ও, বড় ভাই সুপারি কেটে দেন। হ্যাঁ। দিনে কয় কেজি কাটেন আপনি? 15-16 কেজি। আচ্ছা, 15-16 কেজি কাটলে কত টাকা হাজিরা? 1-150 টাকা পাওয়া যায়। আচ্ছা, দর্শক বন্ধুরা, হাট বাজার পরিক্রমায় আজ আমাদের অবস্থান টাঙ্গাইল জেলার মধুপুর বাজারে। বেশ বড় সমৃদ্ধ একটি বাজার। মাছ বাজার দেখলাম, সবজি বাজার দেখলাম, পাশাপাশি বাজারে আর কি কি পণ্য পাওয়া যাচ্ছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করছি আজকের এই বাজার পরিক্রমা অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে টাঙ্গাইল এবং জামালপুরের অন্যান্য পর্ব নিয়ে সামনের প্রতিবেদনে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডিগ্রাম চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।